আপনার প্রোডাক্ট সেল হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা সরাসরি বুস্ট করি, আমরা কোনো ফানেলিং করি না, এবং যারা আমাদের সাথে এঙ্গেজ হয়েছে ওই এঙ্গেজমেন্ট অডিয়েন্সটাকে আমরা রিটার্গেট করার কোনো প্ল্যান করি না। তো আজকের এই ভিডিওতে আমি কমন একটি ফানেল নিয়ে কথা বলবো, যেই ফানেল অগ্রসর হলে অ্যাটলিস্ট আপনি রিটার্গেট করে আপনার যে অডিয়েন্স আছে ওই অডিয়েন্স থেকে নিয়মিত সেল জেনারেট করতে পারবেন। তো চলুন শুরু করি। দুনিয়াতে কমন একটি ফানেল হচ্ছে আইডা ফানেল, যেটাকে আইডা বলে বা AIDA। তো এটা এমন একটি ফানেল যেটা সচরাচর যদি আপনি এইটাই বুঝেন এবং এইটাই আপনি আপনার সেলসে অ্যাপ্লাই করেন, এই ফানেল অগ্রসর হন, তাহলেও আপনার সেল আসবে ইনশাআল্লাহ। তো এখানে AIDA, A ফর অ্যাওয়ারনেস, আর I ফর ইন্টারেস্ট, তারপরে ডি ফর ডিমান্ড বা ডিজায়ার, যেটা আপনি বলেন না কেন, আর শেষের যে এ আছে এ ফর অ্যাকশন। তো যদি আমি একটু ব্যাখ্যা করে বলি যে এ ফর অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি বিক্রি করেন না কেন অনলাইনে, প্রথমে আপনি অ্যাওয়ারনেস তৈরি করবেন। যেমন আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি যে বিকাশ বা অন্যান্য বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা দেখবেন যে প্রতিনিয়ত বিভিন্ন টিভিতে কন্টিনিউ তারা বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, কন্টিনিউ বিজ্ঞাপন একের পর এক দিয়ে যাচ্ছে, এবং বিজ্ঞাপনের পিছনে হিউজ বাজেট তারা রাখতেছে, খরচ হচ্ছে প্রতিনিয়ত। দেখেন ওই আমরা যে টিভিতে বিজ্ঞাপন দেখি, টিভির বিজ্ঞাপন দেখে সাথে সাথে কিন্তু আমরা বিকাশটা ইউজ করি না, বা সাথে সাথে আমরা একটা সাবান কিনি না, কিন্তু তারপরেও কোম্পানিগুলা কন্টিনিউ আমাদের মানে মাইন্ডে জায়গা করে নিতে চায়, এবং জায়গা করে নেওয়ার পরে সে সেটাকে নার্সিং করে সবসময় মানে মাইন্ডে থাকতে চায়, যেন ওই মাইন্ড থেকে আপনি সরে না যান, বা ওই জায়গায় অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো তার কম্পিটিটর যাতে চলে না আসে। তো মূলত এই কারণে অ্যাওয়ারনেস তৈরি করে তারা, সবচেয়ে বেশি অ্যাওয়ারনেস তৈরি করে, তারপরে হচ্ছে যে প্রত্যেকটা দোকানে প্রোডাক্ট পাঠায়। তো আপনারও প্রথম হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এ ফর অ্যাওয়ারনেস। আপনি প্রথমে মানে সচেতনতামূলক বা আপনার প্রোডাক্ট নিয়ে ডিরেক্ট সেল করতে চেষ্টা না করে বিভিন্ন রিলেভেন্ট অ্যাওয়ারনেস মূলক ভিডিও তৈরি করবেন। এই ভিডিওর সাথে মানুষ এঙ্গেজড হবে তার পরবর্তীতে। আমি অ্যাওয়ারনেস ক্রিয়েট করলাম এইভাবে, যখন আমি অ্যাওয়ারনেস মূলক অ্যাড রান করলাম তখন সেখানে অনেক মানুষ লাইক করবে, কমেন্ট করবে বা শেয়ার করবে, অথবা ভিডিওটা 15 সেকেন্ড বা 25%, 50%, 100% দেখবে। ঠিক আছে, আপনি কেউ কেউ মেসেজ দিবে, বা কেউ কেউ হচ্ছে ল্যান্ডিং পেজে ভিজিট করবে, যাই করুক, এই যে আপনার অ্যাড এর সাথে তারা কি হলো, এঙ্গেজড হয়ে গেল, তারা লাইক কমেন্ট ইত্যাদি করার মধ্য দিয়ে তারা তাদের ইন্টারেস্টটা শো করলো। তখন আসছে পরের স্টেজ, যে আপনি প্রথমে অ্যাওয়ারনেস ক্রিয়েট করলেন, তারপর হচ্ছে আপনি এর মধ্য থেকে ইন্টারেস্টেড পিপল গুলাকে বের করে নিয়ে আসলেন। আমি একটু উদাহরণ দিই। ধরেন আপনি একটা অ্যাড রান করলেন ফেসবুকে, অ্যাওয়ারনেস অ্যাড, 1 লাখ লোককে দেখাইলেন। 1 লাখ লোককে দেখানোর পরে সেখান থেকে আপনি 10,000 লোক পেয়েছেন, যেই 10,000 লোকের মধ্যে কেউ কমেন্ট করেছে, কেউ হয়তো শেয়ার করেছে, কেউ একটা লাইক দিয়েছে, লাভ দিয়েছে, কেউ হচ্ছে যে ভিডিওটাকে 15 সেকেন্ড দেখেছে, আবার কেউ কেউ আপনার ল্যান্ডিং পেজ ভিজিট করেছে বা মেসেঞ্জারে মেসেজ, যাই হয় না কেন, এরকম কোনো না কোনো ভাবে তারা তাদের ইন্টারেস্টটা শো করছে যে এই প্রোডাক্টের প্রতি তারা ইন্টারেস্টেড। এরকম যে 10,000 লোক, আপনি 1 লাখ লোক থেকে 10,000 লোককে আলাদা করলেন। এবার এই 10,000 লোক যারা ইন্টারেস্টেড, এদেরকে নিয়ে আপনি দুইটি কাজ করতে পারেন। প্রথম কাজ হচ্ছে আপনি একটা লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। যদি লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট কিভাবে করতে হয় না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও বানিয়ে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। লোকালাইক অডিয়েন্স ক্রিয়েট করার মধ্যে দিয়ে কি হবে, আপনি যে 10,000 লোক ইন্টারেস্ট পেয়েছেন, এই 10,000 লোককে আপনি ফেসবুককে খুব সহজে বুঝাতে পারবেন যে ফেসবুক যে 10,000 লোক এখানে আসলো, তাদের মতো আর যারা যারা আছে, তুমি কি করো, তাদের কাছে আমার একটা পৌঁছাও। তখন ফেসবুক ওই যে প্রথমে আপনি মানে হজবরল 1 লাখ লোকের কাছে পৌঁছাইছিলেন সম্ভাব্য, সেখান থেকে 10,000 আনছেন, এইবার আর সম্ভাব্য লোকের কাছে না পৌঁছাইয়া এক্সাক্ট যারা এই বিষয়ে ইন্টারেস্ট আছে, যারা আসলে মানে এই প্রোডাক্টটা কিনে বা এটা কিনবে, রিলেভেন্ট ইয়ার প্রতি আগ্রহ আছে, ফেসবুক জানে, এই ধরনের লোককে তারা তখন আপনি ফেসবুকের মাধ্যমে পাঠাইতে পারতেছেন, যেটাকে আমরা লোকালাইক অডিয়েন্স বলি। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ইন্টারেস্টেড অডিয়েন্স নিয়ে আরো একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে তারপরে ডি ফর ডিমান্ড, তাদের মাঝে আপনি ডিমান্ড ক্রিয়েট করতে পারেন। ডিমান্ড ক্রিয়েশন জিনিসটা কিরকম, যে যেই 10,000 লোক আমি পেলাম, এই 10,000 লোককে টার্গেট করে আমি তাদের মাঝে একটা ডিমান্ড বা ডিজায়ার ক্রিয়েট করব,
তাদেরকে আমি ভিন্ন ভিন্ন ভ্যালু দিব। কারণ কাস্টমার আপনার যে প্রোডাক্ট আছে সেটা কেনার আগে কি কি প্রশ্ন করে, সেই প্রশ্নগুলো যদি আপনি মেসেঞ্জার অ্যাড দিয়ে নর্মালি জেনে নেন, বা এমনিতে মানুষ ফোন কল বা তাদের সাথে কথা বলে জেনে নেন, প্রথম কিছু সেলের মাধ্যমে জেনে নেন, বা মার্কেট রিসার্চ করেন, কম্পিটিটর দেখেন, তাহলে আপনি বুঝতে পারেন যে মানুষের ডিমান্ড বা মানুষের এই প্রোডাক্ট নিয়ে প্রশ্নগুলো আসলে কি কি হয়। তো আপনি এবার মানুষের মানে প্রশ্ন আছে এই ধরনের 5টা টপিকস নিলেন, 5টা টপিক্সে 5টা ভিডিও বানাইলেন, তারপরে এই প্রত্যেকটা ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করলেন একটা ক্যাম্পেইনের আন্ডারে। একটা ক্যাম্পেইনের আন্ডারে 5টা অ্যাড সেট হবে, অথবা একটা অ্যাড সেটের আন্ডারে 5টা আপনার অ্যাডস হতে পারে। ঠিক আছে, এই প্রত্যেকটাকে আপনি একসাথে অ্যাড রান করবেন উপরে একদম মানে গ্লোবাল বাজেট দিয়ে। তখন যেটা হবে, আপনার যে ইন্টারেস্টেড লোকগুলো আছে, এই ইন্টারেস্টেড লোকগুলোর কাছে ফেসবুক যখন সে ফেসবুকে আসবে, একবার দেখাবে, দুইবার দেখাবে, একবার এই অ্যাডটা দেখাবে, তারপরে পরের অ্যাড দেখাবে, তারপরে পরের অ্যাড দেখাবে, এভাবে বারবার বারবার দেখানোর কারণে একটা সময় গিয়ে আপনি এই 10,000 লোকের মাইন্ডে বসে যাবেন, তাদের মাঝে একটা কি বলে ডিমান্ড বা ডিজায়ার ক্রিয়েট হবে। এইবার যখন ডিজায়ার ক্রিয়েট হবে গেল 5-7 দিন পরে আপনি একটা সুপার টার্গেট করতে পারেন, যে সুপার টার্গেটেড অডিয়েন্স কেমন হবে ওইটা। আপনার যে 5টা ভিডিও দিয়ে আপনি অ্যাড রান করেছেন, সেই 5টা ভিডিওতে আপনি হয়তো ফেসবুককে বলতে পারেন যে ফেসবুক এদের মধ্য থেকে প্রত্যেকটা ভিডিও যে সমস্ত ভিউয়াররা মিনিমাম 25% দেখেছে বা 50% দেখেছে, তুমি তাদের ডাটাগুলো আমাকে দাও। তখন আপনি রিটার্গেট করে এই ডাটাগুলো বের করে ফেলতে পারবেন। তাদেরকে টার্গেট করে আপনি এই যে A ফর অ্যাকশন, আপনি সেলস অ্যাড রান করতে পারেন, বা মেসেঞ্জার আপনি মেসেঞ্জার অ্যাড রান করতে পারেন। এবং এই সময় আপনি এমন কোন একটা লোক্রেটিভ বা অ্যাট্রাকটিভ কোনো অফার দিবেন, যে অফারের কারণে মানুষ মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নিয়ে নেবে। ধরেন আপনি যে 10,000 লোক পেয়েছেন বা লোকালাইক করে অডিয়েন্সটা আরো বড় হলো, সেই অডিয়েন্সকে ওয়ার্ম আপ করলেন, তারপর একটা সুপার টার্গেট করলেন, সেই টার্গেটেড অডিয়েন্সটা ধরেন হলো 5,000। সেই 5,000 লোককে টার্গেট করে আপনি সেলস অ্যাড রান করেন এবং সেখানে কোনো একটা অফার দেন, যা আগামী 3 দিন বা আগামী 5 দিনের মাঝে কিনলে 20% ডিসকাউন্ট, অথবা সাথে এই প্রোডাক্ট ডিসকাউন্ট না দিলেন, যে প্রোডাক্টের সাথে আরেকটা গিফট আমরা দিচ্ছি। ঠিক আছে, অথবা অন্য কোনো ওয়েতে এমন একটা অ্যাট্রাকটিভ আপনি সার্ভিস বা এমন একটা অ্যাট্রাকটিভ অফার ক্রিয়েট করলেন, ঠিক যে অফারের কারণে মানুষ দ্রুত অ্যাকশনটা নিয়ে নেবে। তা আশা করি আমি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে আমি আরো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বা আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখাবো, তখন আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।